এটা কি হচ্ছে বলুন তো? রেশনের চাল, ডাল, আটা পাচার হয়ে যাচ্ছে গোডাউন থেকে, আর প্রতিবাদ করলেই গোডাউনের মালিকের ছেলের দাদাগিরি। দাদাগিরি রে ভাই। চাল বিক্রি অভিযোগটা কি ভুল? আপনি ক্যামেরা ধরবেন, মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ ওরা করছে, স্থানীয় লোক ওখানে। আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বল। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করছে? আরে কোথায় দেখাও তো আগে। না আমি জানি এটা মিথ্যা অভিযোগ। তাহলে তো আপনি কি বুঝতে পারছেন আমি যেটা বলছি? না, বোঝা যাচ্ছে না। মিথ্যে অভিযোগ তো বলছেনও না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হয়েছিল? দেখো আনন্দা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া নীলগঞ্জ রোড, সেখানে কিন্তু এই যে রেশনের চাল এবং ডাল, এই খাদ্যসাথী প্রকল্পের যে চাল এবং ডাল, সেটা কিন্তু কালোবাজারি অর্থাৎ পাচার করে দিচ্ছিল আমডাঙ্গার কোন একটি জায়গাতে। এবং এই যে গোডাউনের মালিক, তারা কিন্তু এইভাবেই কিন্তু কালোবাজারি করছিল। এবং সেই খবর আমাদের কাছে আসার পরে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন আমাদেরকে গোডাউন মালিকের যে ছেলে রয়েছেন বিকি আগরওয়াল, তিনি কিন্তু প্রথমে আমাদের ক্যামেরা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাদের হুমকি দিতে থাকে এবং আমাদের টাকার কোনো প্রলোভন নয় যে টাকা আপনারা নেবেন কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে কালোবাজারি গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন গাড়ি আটকে দেয় এবং সেই জায়গা থেকে এটা কি হচ্ছে কয়েকদিন ধরেই, মানে নিয়মিত হয়? একদম প্রতিনিয়ত বছরের পর বছর এইভাবেই কিন্তু এই কালোবাজারি এই ঘটনার জায়গায় ঘটছে। পুলিশ কি করছে? এই পুরো ঘটনায় কিন্তু খর্দ থানায় পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় গাড়ি সহ যে রেশনের সামগ্রী তারা আটক করেছে এবং এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে খর্দ থানার পুলিশ। দেখা যাক পুলিশ কতটা দ্রুত পদক্ষেপ করে। আরে অন্য জায়গায় যে বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না? হয় না। চাল বিক্রি হয় না? আপনি পাচ্ছেন নাকি? চাল নিয়ে গেছে, এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান, কিছু থাকে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। কোনো চালান নেই, কিছু নেই, মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে। এটা যাবে এখন আওয়াল সিদ্ধি রাসান দোকান না, গোডাউন দিয়ে উঠেছে। মৌসুমী সিনেমা হল আছে, মৌসুমী সিনেমা হল দিয়ে উঠেছে। রাশনের চাল মৌসুমী সিনেমা হল দিয়ে উঠছে গোডাউন দিয়ে। ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে। মিনিমাম 2-3 মাস দিয়ে স্টক হচ্ছে। কি রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। মৌসুমী সিনেমা হলের যে ওনার। আর এটা হচ্ছে মানিকতলার একটি স্কুল। সেখানে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ। কেন? প্রধান শিক্ষকের বদলিতে বিক্ষোভ অভিভাবকদের। 2 ছাত্রের মারামারিতে প্রধান শিক্ষকের ট্রান্সফার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, 2 ছাত্রের মারামারি, তারপর প্রধান শিক্ষকের বদলি কেন? দেখো, একেবারেই ঘটনাটা গত 16 তারিখে 2জন চতুর্থ শ্রেণীর পড়ুয়া, তাদের মধ্যে মারপিট হয়েছিল। তারপরে একজন অভিভাবক 17 তারিখে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে সেই অভিযোগ দেয় শিশু সুরক্ষা কমিশনও। এবং তারপরই প্রধান শিক্ষিকা সহ আরো একজন শিক্ষিকার বদলির নির্দেশ আছে। এবং আজকে বাকি যারা পড়ুয়ার অভিভাবকরা রয়েছে তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে এবং কোনোভাবেই এই প্রধান শিক্ষিকা বা আরো একজন শিক্ষিকা তাকে বদলি করা যাবে না, কারণ 8 মাস শিক্ষা পড়ুয়ারা পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা। এবং শুধু তারপরে কোনো রকম আশ্বাস পাওয়া গেল কিছু? এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোন রকম আশ্বাস পাওয়া যায়নি। কিন্তু সকালে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছিল স্কুলের বাইরে, মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিছুটা হলেও সেই উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি শুনেছে এবং পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, দেখা যাক কি চিন্তা ভাবনা করে বিবেচনা করে কিনা। 16 জুলাই এখানে 2খানা বাচ্চা মারামারি করেছে। যেই বাচ্চাটা মেরেছে আর একটা বাচ্চার মাথা দিয়ে চাবি দিয়ে মেরেছে, মেরে রক্ত বার করে দেয়। ওর গার্জিয়ানরা কি করেছে, যে মারেনি, যে যার মাথা রক্ত বেরিয়েছে ওরা কি করেছে, মানিকতলা থানায় গেছে, যাকে মারেইনি তারা অভিযোগ করেছে। আমরা জড়ো হয়েছে যে ওরা এমন পজিশনে গেছে যে এখন আন্টিদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। মৌমিতা ম্যান আর সুস্মিতা ম্যান ট্রান্সফার আমরা চাই না। বাচ্চার মা বাবা এটা ভুল করেছে, যে ওরা ক্ষমা যেন চায় আন্টির কাছে, আমরা ভুল করেছে। এটা কি হচ্ছে বলুন তো? রেশনের চাল, ডাল, আটা পাচার হয়ে যাচ্ছে গোডাউন থেকে, আর প্রতিবাদ করলেই গোডাউনের মালিকের ছেলের দাদাগিরি।
কি বলছেন বলুন? বেরাচ্ছি। হ্যাঁ? না, না, এই যে আরে বেরোন আগে। অভিযোগ যেটা করছে- ওইদিকে যান, ওইদিকে যান। কি করছে এখানে? কোন পাবলিক? ক্যামেরা কান্দে কি? কোন পাবলিক? কি পাবলিক ক্যামেরা ঘোরাচ্ছেন কেন আপনি? ওরে আপনি বাবা, ক্যামেরা ঘোরাচ্ছেন কি কেন? দাদাগিরি রে মানে ভাই। এই চাল বিক্রিটা অভিযোগ, চাল বিক্রি অভিযোগটা কি ভুল? দেখতে পাচ্ছ এখানে মাল? হ্যাঁ? আপনি ক্যামেরা ধরবেন মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ অভিযোগ ওরা করছে। আরে কে করছে? এই যে স্থানীয় লোক ওখানে। আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বল। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করছে? আরে কোথায় দেখাও তো আগে কি? না না, আমি জানতে এটা মিথ্যা অভিযোগ তাহলে তো। আপনি কি বলেন? বুঝতে পারছো না আমি যেটা বলছি? না, বোঝা যাচ্ছে না মিথ্যে অভিযোগ তো বলছেনও না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হয়েছিল? দেখো অয়নদা, এই যে পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়া নীলগঞ্জ রোড, সেখানে কিন্তু এই যে রেশনের চাল এবং ডাল, এই খাদ্যসাথী প্রকল্পের যে চাল এবং ডাল, সেটা কিন্তু কালোবাজি অর্থাৎ পাচার করে দিচ্ছিল আমডাঙ্গার কোনো একটি জায়গাতে। এবং এই যে গোডাউনের মালিক, সেই তারা কিন্তু এইভাবেই কিন্তু কালোবাজারি করছিল। এবং সেই খবর আমাদের কাছে আসার পরে আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন আমাদেরকে গোডাউন মালিকের যে ছেলে রয়েছেন বিকি আগরওয়াল, তিনি কিন্তু প্রথমে আমাদের ক্যামেরা আমাদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে আমাদের হুমকি দিতে থাকে এবং আমাদের টাকার প্রলোভন দেয় যে টাকা আপনারা নেবেন কিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে কালোবাজারি গোটা ঘটনায় কিন্তু এলাকার মানুষজন গাড়ি আটকে দেয় এবং সেই জায়গা থেকে এটা কি হচ্ছে কয়েকদিন ধরেই, মানে নিয়মিত হয়? একদম প্রতিনিয়ত বছরের পর বছর এইভাবেই কিন্তু এই কালোবাজারি এই ঘটনার জায়গায় ঘটছে। এবং পুলিশ কি করছে? এই ঘটনায় পুরো ঘটনায় কিন্তু খর্দ থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় গাড়ি সহ যে রেশনের সামগ্রী তারা আটক করেছে এবং এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে খর্দ থানার পুলিশ। দেখা যাক পুলিশ কতটা দ্রুত পদক্ষেপ করে। আরে অন্য জায়গায় যে বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না, হয় না। চাল বিক্রি হয় না। আপনি পাচ্ছেন নাকি? এই মাত্র নাকি চাল নিয়ে গেছে। এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। তো অভিযোগ করলে আপনি থানাতে জানান, কিছু থাকে না। আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। কোনো চালান নেই, কিছু নেই, মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে। এটা যাবে এখন আবাল সিদ্ধি রেশন দোকান না, গোডাউন দিয়ে উঠেছে। মৌসুমী সিনেমা হল আছে, মৌসুমী সিনেমা হল দিয়ে উঠেছে। রাশনের চাল মৌসুমী সিনেমা হল দিয়ে উঠছে গোডাউন দিয়ে। ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে মিনিমাম 2-3 মাস দিয়ে স্টক হচ্ছে। কি রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। মৌসুমী সিনেমা হলের যে ওনার, আর এটা হচ্ছে মানিকতলার একটি স্কুল। সেখানে স্কুলের সামনে অভিভাবকদের বিক্ষোভ কেন? প্রধান শিক্ষকের বদলিতে বিক্ষোভ অভিভাবকদের। 2 ছাত্রের মারামারিতে প্রধান শিক্ষকের ট্রান্সফার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, 2 ছাত্রের মারামারি, তারপর প্রধান শিক্ষকের বদলি কেন? দেখো, একেবারেই ঘটনাটা গত 16 তারিখে 2জন চতুর্থ শ্রেণীর পড়ুয়া, তাদের মধ্যে মারপিট হয়েছিল। তারপরে একজন অভিভাবক 17 তারিখে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরে সেই অভিযোগ দেয় শিশু সুরক্ষা কমিশনও। এবং তারপরেই প্রধান শিক্ষিকা সহ আরো একজন শিক্ষিকার বদলির নির্দেশ আছে। এবং আজকে বাকি যারা পড়ুয়ার অভিভাবকরা রয়েছে তারা স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যে একটা ভুল বার্তা ছড়াচ্ছে এবং কোনোভাবেই এই প্রধান শিক্ষিকা বা আরো একজন শিক্ষিকা তাকে বদলি করা যাবে না, কারণ 8 মাস শিক্ষা পড়ুয়ারা পড়াশোনা করছে, সামনেই পরীক্ষা। এবং শুধু তারপরে কোনো রকম আশ্বাস পাওয়া গেল কিছু? এখনো পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি। কিন্তু সকালে যে ধরনের উত্তেজনা ছড়িয়েছিল স্কুলের বাইরে, মানিকতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিছুটা হলেও সেই উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি শুনেছে এবং পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখবে। ওকে, দেখা যাক কি চিন্তা ভাবনা করে বিবেচনা করে কিনা। 16ই জুলাই এখানে 2খানা বাচ্চা মারামারি করেছে। যেই বাচ্চাটা মেরেছে আর একটা বাচ্চার মাথা দিয়ে চাবি দিয়ে মেরেছে, মেরে রক্ত বার করে দেয়। ওর গার্জিয়ানরা কি করেছে, যে মারেনি, যে যার মাথা রক্ত বেরিয়েছে, ওরা কি করেছে, মানিকতলা থানায় গেছে, যাকে মারেইনি তারা অভিযোগ করেছে। আমরা জড়ো হয়েছে যে ওরা এমন পজিশনে গেছে যে এখন আন্টিদের ট্রান্সফার হয়ে যাচ্ছে। মৌমিতা ম্যান আর সুস্মিতা ম্যান ট্রান্সফার আমরা চাই না। বাচ্চার মা বাবা এটা ভুল করেছে যে ওরা ক্ষমা যেন চায় আন্টির কাছে, আমরা ভুল করেছে।